হে গাইস, ভিডিওর আগে প্রথমেই তোমাদেরকে এইটা আমি দেখাচ্ছি। এটা কি দেখো তো, বুঝতে পারছো কিনা? যারা বুঝতে পারছো তাদের জন্য তো ভালোই। তোমাদেরকে ফার্স্টেই ভিডিওটাতে বলে দিচ্ছি যে এইটা হচ্ছে একটা সিম কার্ড। চিন্তা নেই, তোমাদেরকে আজকে সিম কার্ডের বিজনেস বোঝাতে যাচ্ছি না, বা সিম কার্ডের কাজের খবর তোমাদেরকে দিতে চাইছি না। জাস্ট আজকে এই ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ করার হলে তোমাদেরকে ফার্স্টে এইটা বোঝার দরকার, যেটা আমি তোমাদের বলতে যাচ্ছি। আজ থেকে 3 দিন আগে আমি মেডিকেল শপে গেছিলাম, মার্কেটে গেছিলাম মেডিসিন আনতে। ফেরার পথে আমি দেখছি একটা শপে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এয়ারটেলে পোর্ট করালে, যে কোনো আদার্স টেলিকম ইন্ডাস্ট্রি থেকে, টেলিকম নেটওয়ার্ক থেকে এয়ারটেলে পোর্ট করালে 0 টাকা, অর্থাৎ 0 টাকায়, 0 ইনভেস্টমেন্টে, কোনো টাকা খরচা করতে হবে না, একটা এয়ারটেলের সিম তোমরা পাবে। সাথে হচ্ছে 2 মাসের, আগামী 2 মাস সমস্ত কিছু ফ্রি হবে। তো সাথে সাথে আমি করলাম কি, আমার নিজস্ব জিও সিম ছিল, সাথে সাথে আমি কি করলাম, আমার জিও নেটওয়ার্কটাকে আমি এয়ারটেলে কনভার্ট করে নিলাম। কি কারণে করলাম? আগামী 2 মাস আমার জিও নেটের খরচা বেঁচে যাবে। আগামী 2 মাসে 150 করে নিতে গেলে আমি ধরে রাখো তুমি 300 থেকে 350 টাকা তো আমার বেঁচে গেল। কিন্তু এয়ারটেলের কি হলো, মানে আমার তো লাভ হলো যে 300 টাকা আমার বেঁচে গেল, 300 টাকা আমার প্রফিটই হলো, তুমি ধরতে পারো। তো এয়ারটেলের কি প্রফিট হলো সেটা তোমরা ভাবো। তারপরে আমি আরেকটা কথা বলছি, যখনই ফিরছি, এইটা কেনার পর যখন আমি ফিরছি, তখন আমি আরেকটা দোকানে দেখছি যে জিও থেকে, মানে অন্য কোনো সিম থেকে জিওতে পোর্ট করলে, আগেরটা ছিল কি, অন্য কোনো সিম থেকে যদি এয়ারটেলে পোর্ট করি, সেটা আমি এয়ারটেলে পোর্ট করিয়েছি, মানে আমি নিজস্ব থেকে জিওর সিমটাকে আমি এয়ারটেলে পোর্ট করিয়েছি। তার ফলে কি বলছি, 2 মাসের ফ্রি পেয়েছি সমস্ত কিছু। আর তখনই এটা কেনার পর যখন আমি আদার সাইডে যাচ্ছি, মানে মার্কেটে অন্যদিকে যাচ্ছি, তখন দেখছি আরেকটা দোকানের মধ্যে অফার চলছে যে অন্য কোনো সিমের নেটওয়ার্ক থেকে যদি আমি জিওতে যাই, তাহলে আগামী 2 মাস সমস্ত কিছু ফ্রি, আর ওটার জন্য লাগবে 80 টাকা খরচা। তো আমি কি করলাম, যে আমার যেহেতু এয়ারটেল আর জিও এই দুটো সিম নেটওয়ার্কই ছিল আমার, তো আমি এয়ারটেলে করে নিয়েছি জিওকে করে নিয়েছি এয়ারটেল। তো কথা গেল যে এখানে আমার কিন্তু আগামী 2 মাসের, সত্যি কথা বলতে গেলে 400 থেকে 450 টাকার মতো কিন্তু সেভ হলো। কিন্তু এখানে কোম্পানিগুলোর কি হচ্ছে, কোম্পানিগুলোর এই 400 টাকা ফ্রিতে দিয়ে হতে ওর কোম্পানির কি লাভ হচ্ছে? তোমাদের কোনো মাথায় কি এই আইডিয়াটা এসেছে কোনোদিনও? তোমরা হয়তো শুধু ভাবে যে মার্কেটিং তো অবভিয়াসলি করছে, কিন্তু একটা কথা ভাবো, এটার মেন রিজনটা তোমাদেরকে বলছি। আজকে যখন অন্য কোনো সিম নেটওয়ার্ক থেকে এয়ারটেলে যদি কোনো ইউজার কনভার্ট হয় বা পোর্ট করে, তাহলে এয়ারটেল কি দেখাতে পারবে, যে আমাদের নেটওয়ার্ক ভালো দেখে অন্য কোনো টেলিকম নেটওয়ার্কের থেকে মানুষজন আমার নেটওয়ার্কে পোর্ট করছে। তো এইটার এফেক্ট কি হবে? এটা তো তোমার এয়ারটেলের বিজনেসটা তো গ্রো করছে না শুধুমাত্র। এয়ারটেলের এখানে কি হচ্ছে, এয়ারটেলের রেপুটেশনটা শুধু পাবলিককে দেখাতে পারছে, শুধু পাবলিককে নয়, মেন কথা হচ্ছে ইনভেস্টরকে দেখাতে পারছে। এয়ারটেল এই জিনিসটা দেখিয়ে ইনভেস্টরদেরকে নিজের দিকে টানতে পারবে, এটাই হচ্ছে এয়ারটেলের প্রফিট। তো ইনভেস্টর যখনই ইনভেস্টমেন্ট করবে যখন এয়ারটেল কোম্পানিতে, তখন এয়ারটেল কোম্পানি বিজনেসটাকে আরো গ্রো করতে পারবে। এটাই হচ্ছে মেন ফান্ডা। তো এখান থেকে ইনভেস্টমেন্টটা কোথা থেকে করতে হয়, সবাই করে কোথা থেকে ইনভেস্টমেন্টটা? এমনি তো ম্যানুয়ালি তো করাই যায়, যদি মুকেশ আম্বানির যদি কোনো জানাশোনা থাকে, তাহলে সে তোমার ইন্ডাস্ট্রিতে তোমার ম্যানুয়ালি করতেই পারবে ইনভেস্টমেন্ট। কিন্তু মেনলি যেটা ইনভেস্টমেন্ট সবাই করে, সেটা হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে। কেউ যখনই দেখবে, একটা নিউজ তো বেরোয়, যখন এয়ারটেল যখন একটা রিপোর্ট বার করবে যে অন্য নেটওয়ার্ক থেকে সবাই আমার নেটওয়ার্কে সবাই কনভার্ট হচ্ছে, তার রেশিও এত, এটা জানার পর কিন্তু বিভিন্ন ইনভেস্টাররা দেখতে পারবে যে এয়ারটেল কোম্পানি কিন্তু বিজনেস ভালো করে করছে, নেক ভাবে করছে, জেনুইন ভাবে করছে। তখন ইনভেস্টাররা কি করবে, এয়ারটেলে কিন্তু ইনভেস্টমেন্ট করবে, আর তার ফলে কিন্তু এয়ারটেল নিজের বিজনেসটাকে আরো গ্রো করতে পারবে। এটাই হচ্ছে ওদের প্রফিট। এছাড়া কিন্তু কোনো প্রফিট সেরকম নেই। আর একটা ছোটখাটো প্রফিট যেটা বলতে পারো, যে 2-3 মাস পর কিন্তু ইউজারদেরকে এয়ারটেলে রিচার্জ করতে হবে, ঠিক আছে? ওটার থেকে বড় প্রফিট কিন্তু এটাই, যে ইনভেস্টারদেরকে কিন্তু নিজের দিকে, নিজের বিজনেসে টেনে আনা। এটাই হচ্ছে মেন, হচ্ছে এরকম পোর্ট দিয়ে দেওয়ার কারণ, এরকম ফ্রিতে সমস্ত সার্ভিস দেওয়ার কারণ। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল, কারণ এটা তোমাদেরকে বোঝানো উচিত বলে মনে হলো আমার পুরো ভিডিওটা শুরু করার আগে। কারণ আজকে যে কোম্পানিটার ব্যাপারে আমরা কথা বলবো, সেই কোম্পানিটা থেকে তোমরা যেভাবে ইনকাম করবে ওয়ার্ক ফ্রম হোম করে, সেটার কিন্তু ফান্ডাটা অনেকটা এরকমই। আরও আমি বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে এই কোম্পানিটার মধ্যে আগের যে ভিডিওটা বানিয়েছিলাম ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বা আর্ন প্লে গেম নিয়ে, যেটা বানিয়েছিলাম ভার্ডিক্টের উপরে, ওয়েলথ ক্লাব 9-এর উপরে, অনেকে খিস্তি কামারি করেছে, অনেক নেগেটিভ কমেন্ট পড়েছে। তো ঠিক আছে, আজকে এই যে ভিডিওটার মধ্যে যে চাকরির খবর দেবো, বা চাকরি না, ঠিক যে কাজের খবরটা দেবো তোমাদেরকে, কোনো টাকা তোমাদেরকে এখানে ইনভেস্ট করতে হবে না,
আর যেখানে অনেকের প্রবলেম হচ্ছিল আগেরটা যে জেনুইননেস নিয়ে, অনেকের ট্রাস্ট হচ্ছিল না ওয়েলথ ক্লাব 9 এর উপরে, তাদেরকে বলতে চাই যে আজকে যে কোম্পানিটার ব্যাপারে তোমাদেরকে বলবো, এই কোম্পানিটায় এমন একটা মানুষ ইনভেস্ট করে রয়েছে, এমন একটা মানুষ ফান্ডটাকে জেনারেট করে রেখেছে, সেই মানুষটা তুমি নাম জানলে, মানে পার্সোনালি আমি তো তাকে প্রচন্ড রেসপেক্ট করি, সারা ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট বিজনেসম্যান বলে আমি সেটা ওনাকে মানি, টাকা হিসেবে নয়, কিন্তু রেসপেক্ট যেটাকে বলে রেসপেক্টফুল বিজনেসম্যান বলে আমি ওনাকেই মানি। তার নাম হচ্ছে রতন টাটা। রতন টাটার কিন্তু এই কোম্পানির উপর ইনভেস্টমেন্ট রয়েছে, এই কোম্পানিতে কিন্তু ফান্ড সে কিন্তু দিয়ে রেখেছে। তাই আমি বলতে চাই যে ফার্স্টেই যে এই কোম্পানিতে, যেই কোম্পানিতে তোমাদেরকে কথা বলবো, ভিডিওটা পুরো বলবো তোমাদের কি করে তোমরা কিন্তু ইনকাম করতে হবে, জেনুইননেস নিয়ে, ট্রাস্ট নিয়ে, বিশ্বাস নিয়ে কোনো তোমাদের ডাউট থাকার কোনো প্রয়োজনই নেই। চোখ বন্ধ করে তোমরা কিন্তু এই কোম্পানিটার উপরে ভরসা করতে পারো, আর এখানে কিন্তু তোমরা কাজ করতে পারো। কারণ এখানে স্বয়ং রতন টাটা, যারা রতন টাটাকে চেনে মানে কি, রতন টাটা বায়োগ্রাফি ভালো করে পড়েছে, রতন টাটার জার্নিটাকে ভালো করে পড়েছে, যা রতন টাটার মানুষটা কীরকম সেটা যারা জানে, তারা কিন্তু চোখ বন্ধ করে এই কোম্পানিটার উপর বিশ্বাস করবেই, আমার এটা মনে হয়। আজকে যে প্ল্যাটফর্মটার ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলছি, এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে আপস্টক্স। হ্যাঁ, অনেকেই হয়তো নামটা শুনেছো, অনেকে হয়তো আইপিএল খেলা দেখার সময় এর অ্যাড কিন্তু দেখেছো, কিন্তু অনেকে এটা জানো না যে আপস্টক্সে কিন্তু একটা বিশাল বড় প্রোগ্রাম রয়েছে, যেখানে আপস্টক্স কিন্তু কস্ট পার লিড হিসাবে অনেক টাকা কিন্তু ইউজারদেরকে প্রোভাইড করে। কিভাবে প্রোভাইড করে, তোমাদের কিন্তু আপস্টক্সে ফার্স্টে তোমাদের কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডেসক্রিপশন বক্সে আমার নিজস্ব লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে আপস্টক্সের, সেখানে গিয়ে তোমরা নিজস্ব ডিম্যাট অ্যাকাউন্ট তোমরা সেখানে খোলো। তারপর রেফার অ্যান্ড আর্ন, হ্যাঁ বন্ধুরা, রেফার অ্যান্ড আর্ন তোমাদের কিন্তু এখানে হবে, প্রসিডিওরটা বা প্রোগ্রামটা এখানে তাই রয়েছে। তোমাদের কি করতে হবে, লিঙ্ক জেনারেট করে, ভালো করে শুনবে, লিঙ্ক জেনারেট করে তোমাদের কিন্তু নিজস্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট কি, ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে যেই অ্যাকাউন্টের দ্বারা শেয়ার মার্কেট ট্রেডিং করা যায়। হ্যাঁ, এই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ফুল কেওয়াইসি তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, যদি চাও আমার লিঙ্ক থেকে তোমরা এখানে ডাউনলোড করতে পারো, লিঙ্কে জেনারেট করতে পারো, রেজিস্টার করতে পারো, আর পরে কিন্তু কাজ করতে পারো। এছাড়া তোমরা চাইলে কিন্তু নিজে থেকেও করতে পারো, কিন্তু জাস্ট যদি আমার এখান থেকে করো তাহলে আমার তরফ থেকে তোমরা কিন্তু কিছু সাপোর্ট পেয়ে যাবে, জাস্ট এটাই, আর কিচ্ছু না। এখানে তুমি কিভাবে লিড জেনারেট করে সমস্ত তথ্য তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদেরকে বলতে চাই যে এইখানে কি কি লাগবে, যে জিনিসগুলো লাগবে মেনলি যেখানে এখানে লাগবে, একটা হচ্ছে প্যান কার্ড, আধার কার্ডে যেখানে ফোন নাম্বারের সাথে লিঙ্ক আপ থাকতে হবে, মেন এটা। পেটিএম ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে হবে না, এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে হবে না, এসবিআই বা এরকম পুরো ন্যাশনাল অথরাইজ ব্যাংকের সাথে তোমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ব্যাংকটাকে অ্যাড করতে হবে। অন্য কোনো ব্যাংক কিন্তু এখানে রিসিভ করা হবে না, বলে দিলাম, ঠিক আছে। এই তিনটে জিনিস কিন্তু এখানে লাগবে, আর কিচ্ছু লাগবে না। আর ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো থাকবে। জাস্ট আবারও বলছি, ডেসক্রিপশনে যাও, লিঙ্কে ডিম্যাট অ্যাকাউন্ট খোলো। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর 2 থেকে 3-4 দিনের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্রুভাল পেয়ে যাবে। যখনই আপস্টক্সে তোমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু আমি, যেহেতু আমার তরফ থেকে তোমরা যদি এখানে রেজিস্টার করো, আমি কিন্তু 500 টাকা পেয়ে যাব। হ্যাঁ, এটাই আমি এতক্ষণ ধরে বলবো ভাবছিলাম, তো একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া বলছি যে এর আগে কতগুলো অ্যাপ্লিকেশন দেখেছো যে রেফার অ্যান্ড আর্ন করলে 5 টাকা দেয়, 10 টাকা দেয়, 50 টাকা দেয়, হাইয়েস্ট ফোনপে দিত 100 টাকা দিত। কিন্তু এখানে আপস্টক্স কিন্তু তোমরা যদি এখানে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলিয়ে দাও, নিজস্ব রিলেটিভ হোক বা নিজস্ব বন্ধুকে যদি নিজের অ্যাকাউন্টের লিঙ্ক থেকে যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলিয়ে দাও, তাহলে কিন্তু টাটকা 500 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা সাকসেসফুল ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিংয়ে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমরা অনেকেই বলবে যে এটা তোমরা কেন করবে, তাহলে বাবা ভালো করে বোঝো, ওয়ার্ক ফ্রম হোম করবে, কিছু তো কাজ করতে হবে। সবাই যখন বলছে ওয়ার্ক ফ্রম হোম দাও, ওয়ার্ক ফ্রম হোমের ভিডিও দাও, তো ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে কিছু তো করতে হবে, নয়তো টাকা ইনভেস্ট করে তোমাদের টাকা কামাতে হবে, যেটা আমি করছি, ক্রিপ্টোকারেন্সিতে টাকা লাগিয়েছি, শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছি, এরকম করে করছি। আর যদি তোমরা জিরো ইনভেস্টমেন্টে চাও, যদি তোমরা উইদাউট ইনভেস্টমেন্টে কিছু চাও, তোমরা এগুলো করতে হবে তোমাদেরকে। আর প্রত্যেকটা এর আগে তোমরা অ্যাপ্লিকেশন নাম শুনেছো, বিভিন্ন অ্যাপ্লিকেশন নাম, যেটা রেফার অ্যান্ড 10 টাকা দেয়, 50 টাকা দেয়, ম্যাক্সিমাম 100 টাকা দিত। কিন্তু এখানে তোমরা যদি রেফার অ্যান্ড আর্ন করো, তাহলে কিন্তু তোমরা এখানে 500 টাকা করে পার সাকসেসফুল রেফারেলে পাবে। কিন্তু অবশ্যই শুধুমাত্র রেজিস্টার করলে হবে না, তোমাদের কিন্তু একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলাতে হবে। অর্থাৎ তোমাদের যে তোমার যে রেফারেল লিঙ্ক থেকে রেজিস্টার করবে, তাকে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে, শুধুমাত্র কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আর ফার্স্টেই বললাম আধার কার্ড, প্যান কার্ড, এইসবের ডিটেল দিতে হবে। অনেকেই ভাববে, ভয় পাবে, কিন্তু আবারও বলছি,
এটা শেয়ার মার্কেটের একটা অ্যাপ্লিকেশন। শেয়ার মার্কেটে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক রুল রয়েছে, আর এই আপস্টক্স প্ল্যাটফর্মটার মধ্যে কিন্তু রতন টাটার কিন্তু ফান্ড জেনারেট করা রয়েছে, রতন টাটার কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে, অর্থাৎ পুরোপুরি ট্রাস্টেবল কিন্তু একটা অ্যাপ্লিকেশন। আমি আপস্টক্সে এর আগে অনেক কাজ করেছি, অনেক শেয়ার কিনেছি, শেয়ার বিক্রি করেছি, কিন্তু আমি এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সিতে আমি টাকা লাগিয়েছি, সেখান থেকে আমার ভালোই প্রফিট হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলতে চাই যে তোমরা যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চাও বা বাড়িতে বসে কিছু টাকা ইনকাম করতে হয়, তো আরে বাবা তুমি যদি 1 মাস লকডাউন থাকবে, 1 মাস লকডাউনের মধ্যে তোমরা যদি এক্সট্রা যদি 2,500 থেকে 3,000 টাকাও ইনকাম করতে পারো, ক্ষতি কি? শুধুমাত্র তোমাদের আধার কার্ড, প্যান কার্ডের ডিটেল আর ব্যাংকের ডিটেল দিতে হবে, আর তো কিছু না, তাই না? যদি আমার লিঙ্ক থেকে যদি তোমরা করো তাহলে আমার সাপোর্ট পাবে, আর এছাড়া যদি অন্য কোনো জায়গা থেকে করতে চাও তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আমি একটা টেলিগ্রাম গ্রুপও বানিয়েছি শুধুমাত্র এইটার জন্য, আপস্টক্সের এই বিজনেসটার জন্য। হ্যাঁ বন্ধুরা, বিজনেসই বলছি, কারণ সবাই একসাথে টিম মেট হয়ে যদি কাজ করি তাহলে অনেক টাকায় কিন্তু কামানো যাবে, ইনকাম করা যাবে। ঠিক আছে, আমি গ্রুপ বানিয়ে দিলাম টেলিগ্রামে, গিয়ে জয়েন হয়ে যাও। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে পার্সোনালি মেসেজও করতে হবে, এবার নিজস্ব আমার প্রোফাইল আছে, তুমি ওখানে কিন্তু মেসেজও করতে পারবে, আমি তোমাদেরকে গাইড করে দেবো। আর কিভাবে তোমরা এখানে লিড জেনারেট করবে, ডিম্যাট অ্যাকাউন্ট খোলাবে বা কেওয়াইসি কিভাবে করবে তার প্রসেসটা জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটা খুলে তোমরা দেখতে হবে পুরো প্রসিডিওর বাংলায় আমি লিখে দিয়েছি যে কিভাবে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা নিয়ে কোনো কি বলবো কমপ্লেন থাকবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।